নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে কথা বলার জন্য এসেছি। এই আমার প্রথম ব্লগ। সবাই বন্ধুরা দেখছি সবাই বলছে ব্লগ করার কথা, বা আমার বাড়ি থেকে আমার মেয়ের তো খুব উৎসাহ, তাই ভাবলাম আমিও একটু চেষ্টা করে দেখি পারি কি না। তাই এই দেখছেন আমার গণেশ ঠাকুর, এই গণেশ ঠাকুরকে দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। এবং এই গণেশ ঠাকুর দেখুন, এটা হচ্ছে আমার খুব মানে পছন্দের এবং খুব প্রিয় গণেশ ঠাকুর। আর এই গণেশ ঠাকুরটা আমার মেয়ে আমাকে এনে দিয়েছে। এবং এই গণেশ ঠাকুর আমার মানে কি বলবো, আসার পর থেকে আমি মানে অনেক মানসিকভাবে শান্তি পেয়েছি। আর এর নিচেই হচ্ছে আমার যে গৃহলক্ষ্মী এবং অন্যান্য সব লোকনাথ বাবা বা অন্যান্য ঠাকুর আছে এখানে। এই সকালবেলা উঠে রোজ পুজো টুজো করি। তার এই গণেশ ঠাকুরের আশীর্বাদেই আমি দিদি নাম্বার ওয়ানে গিয়েছিলাম এবং উইনারও হয়েছি। তা আমি আস্তে আস্তে আপনাদের সাথে সব রকমই গল্প করব, যে কিভাবে আমি দিদি নাম্বার ওয়ানে গেলাম বা কিভাবে প্রাইজ পেলাম সব। আর আজকে দেখুন নাই বাড়িতে সব আমলকি কিনে নিয়ে এসছে আমার হাজব্যান্ড। তাই ওই যে মুখশুদ্ধি করতে ভালো লাগে, তাই জন্যে একটু আমলকির মোরব্বা টাইপের করার ইচ্ছা আছে, সেটাই কাটছি আমলকিটা। তার দিদি নাম্বার ওয়ানে যে গেছিলাম আমি, দিদি নাম্বার ওয়ানে কিন্তু আমি ওই টিভিতে যে ফোন নাম্বারটা দিচ্ছে ওইটা দেখেই আমি কল করে মানে গেছিলাম আর কি। ওদেরকে মেসেজ করাতে ওরা প্রায় এক সপ্তাহ বাদে আমাকে কল করে, ফার্স্ট অডিশনের জন্য আমাকে একটা ডেট দেয়, সেই ডেটে আমি যাই। তারপরে এই দেখো বন্ধুরা, আমি তো কি বলে এই আমলকিটা তো ছাড়াচ্ছি, দেখতেই পাচ্ছ। আমলকিটার সাথে একটু চিনি বা এই দিয়ে তোমাদের পুরোটাই দেখাবো কীভাবে আমি মোরব্বাটা করছি। তা যাই হোক, এবার দিদি নাম্বার ওয়ানে তো আমি গেলাম। গিয়ে ওখানে প্রথম দিন অডিশনে তো দেখলাম যে বিরাট মানে অনেকটাই লাইন। প্রায় আমার যেটা নাম্বার ছিল, আমার নাম্বার ছিল 94। তা ওরা একটা টাইমিং আমায় দিয়ে দিয়েছিল যে এই টাইমে আপনি আসবেন, 11টা থেকে 4টের মধ্যে একটা টাইম দিয়েছিল। তা আমিও গিয়েছি ওই 12:30 এরম সময়। গিয়ে ওখানে লাইনে তো দাঁড়ালাম, 10 জন 10 জন করে ওরা লাইন করাচ্ছিল। তারপর আমি ওখানে গেলাম, দিয়ে আমার ইন্টারভিউ হলো। প্রায় ওখানে আমার 2:30 নাগাদ আমার কমপ্লিট হয়ে গেল আর কি ইন্টারভিউ দেওয়াটা। তারপর আমি বাড়ি চলে এলাম। তারপরে এরকম করে তো একটু টেনশানে ছিলাম, বোধহয় আর ডাকবে না বা কিছু, অনেক দিন হয়ে গেল। প্রায় 1 মাস বাদে আমাকে আবার ওরা কল করলো। আচ্ছা বন্ধুরা দেখুন, এইটা হচ্ছে একটা মাল্টি কুকার। এই মাল্টি কুকারে আমি কিন্তু এটা করছি। এই মাল্টি কুকারটা কিন্তু খুব কাজ দেয় আমার, কেননা এটা যে কোনো জায়গায় করা যায়। আর এটা কি হয় না, এর দুটো মোড আছে। প্রথমে চালালাম মাঝখানে, তারপরে একটা হাই ফ্লেম করা যায়। আচ্ছা, এখানে আমি সামান্য একটু জল দিয়ে এই আমলকিগুলোকে আমি একটু ভাপিয়ে নিতে চাইছি। তা এবার ওটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনি দিয়ে দেবো, দিয়ে মিনিট 5 রাখবো। তো যাই হোক, এই মাল্টি কুকারটা আমার খুব কাজ দেয়। কেন, এটা ভেতরটা পুরো ননস্টিক, এতে ডিপ ফ্রাইও করা যায়, আবার রান্নাও করা যায়। ইচ্ছা করলে আপনি মাংস রান্না করতে পারবেন, তরকারিও করতে পারবেন, যা কিছু করা যায়। আর খুব হ্যান্ডি, তো যে কোনো জায়গায় নিয়েও যাওয়া যায়। যদি কোথাও বাইরে টাইরে গেলাম, সঙ্গেও নিয়ে যাওয়া যায় এটাকে। মোটামুটি 2 জন কি 3 জনের রান্নাও হয়ে যেতে পারে, যা এটা এই সাইজটার মধ্যে। তা এইটাতে আমার খুব উপকার হয়। যাই হোক, এটাতে করেই আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। আর এই মাইক দেখুন, এই যে পেছনে যে প্ল্যাগটা দেখছেন, এই প্ল্যাগটা লাগিয়ে আর সামনে একটাই নব, এবার আপনি কানেকশান করে দিলেই এটা হবে। তাই এটাতে দুটো অপশান আছে, একটা হচ্ছে 300 ওয়াট আর একটা হচ্ছে 600 ওয়াট। মিডিয়ামটা যেটা, ওটা 300 ওয়াটে হয়, আর যেটা হাই ফ্লেম ওটা 600 ওয়াটে হয়। আর আরেকটা ব্যাপার আছে কি, এটা বাঁ হাতে একটু ধরে নিয়ে করলেই ভালো হয়, কারণ আমি ছেড়ে করছিলাম বলে দেখছেন তো একটু নড়ে যাচ্ছিলো, ওই জন্য বাঁ হাত দিয়ে ধরে করলে সবচেয়ে ভালো হয়। এই ঢাকনিটা দিয়ে দিলাম আমি, কিছুক্ষণ এটা আরও হবে আর কি নরম। তারপর এটাতে আমি অন্যান্য উপকরণগুলো দেব। তবে আমরা সকলেই জানি যে আমলকি খুব উপকারী একটা জিনিস, কারণ আমলকিতে চুলের পক্ষে তো খুবই ভালো। এছাড়া আমাদের অম্বল কমায়। আপনি মুখশুদ্ধি আমলকি রোদে শুকিয়ে দিলেও খুব ভালো হয়। তবে আমি একটু মুখরোচক
করতে চাইছি বলে একটু চিনি দিয়ে মোরব্বা টাইপের, মোরব্বাও না, মানে একটু মিষ্টি মিষ্টি করতে চাইছি, তাই সেই জন্যই আপনাদের এইটা দেখাচ্ছি আর কি। এটা আপনারাও করতে পারেন। এই যেমন দেখুন চিনি দিলাম এর মধ্যে, যতটা চিনিটা আপনার ইচ্ছা অনুযায়ী দেবেন, আপনি যতটা চিনি খাওয়ার মতো মনে করবেন ততটাই দেবেন আপনার টেস্ট অনুযায়ী। তা আমি একটু মিষ্টি মিষ্টি করবো বলেই বেশি করে চিনি দিচ্ছি। আর এর মধ্যে একটু নুন এবং বিট নুনও দেবো, দিয়ে নাড়বো। এই মাল্টি কুকারটা আমাকে গিফট করেছে কিন্তু আমার মেয়ে, আমার বার্থডেতে ওই মাল্টি কুকারটা এনেছিল, কারণ আমার সবসময় যাতে আমি মানে ইচ্ছা মতো টিভি সিরিয়াল দেখতে দেখতে রান্না টান্না করতে পারি, তার জন্যই ও এটা আমাকে গিফট করেছিল। তা সত্যিই দেখছি এটা আমার খুব কাজে এসে গেছে, এবং ছোটোখাটো রান্না আমি এতে করতে পারছি, যেখানে খুশি নিয়ে গিয়ে করতে পারছি, গ্যাসের জন্য আমাকে বসে থাকতে হচ্ছে না, এই আর কি। তবে এই মাল্টি কুকারটা কোথাও নিয়ে যাওয়ার পক্ষেও খুব হ্যান্ডি। ধরুন ছোটোখাটো আপনি কোথাও বাইরে গেলেন বা কোথাও গেলেন, এটা ব্যাগেতে সহজেই ঢুকে যাবে, খুব একটা জায়গা নেবে না, এবং ইচ্ছা মতো আপনি ম্যাগি ট্যাগি বা বাড়ি কিছু টিফিনও করে নিতে পারবেন যদি কোথাও যান। এই আমলকিটা এবার মোটামুটি আমি নাড়ছি, এবার একটু ঢাকনাটা দিয়ে দেবো। এই ঢাকনা দিয়ে একে ফুটতে দিয়ে দেবো আমি। এটা ফুটবে কিছুক্ষণ, যখন এটা আস্তে আস্তে চিনিটা ছাড়বে, এবং এটা আস্তে আস্তে কী হবে না, মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে ওই চিনিটা এক জায়গায় জড়ো হয়ে না থাকে, যা এটাকে নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে এর ভেতরে চিনির রসটা ঢুকবে। যাই হোক, এইভাবে এটাকে নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। এটা ততক্ষণ হতে থাকুক, আমি আপনাদের দিদি নাম্বার ওয়ানের কথাগুলো বলি। তা দিদি নাম্বার ওয়ানে তো আমাকে প্রায় 1 মাস বাদে আবার কল করলো। সেকেন্ড টাইম যখন কল করলো, আমি দেখলাম যে তখন খুব কমজনই রয়েছে। তা কমজন বলতে মানে প্রথম দিন যেরকম ভিড় দেখেছিলাম আমি, সেই তুলনায় কিছুই নয়, খুবই কমজন রয়েছে। তা আমি গেলাম সেকেন্ড ডেতে। তা সেকেন্ড ডেতে ওরা আমাকে আবার প্রথম থেকে সব কিছু জিজ্ঞেস করলো। আচ্ছা, আরেকটা কথা আপনাদের আমি বলতে ভুলে গেছিলাম, যে ওখানে গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হয় প্রথম দিনেই এবং দ্বিতীয় দিনেই, দুটো দিনেই ফর্ম ফিল আপটা করতে হয়। এইটা দেখুন আস্তে আস্তে এটা ঢাকনিটা খুলেছি, এবার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে আমি একটা বোতলে ঢেলে রেখে দেবো। আস্তে আস্তে একটা একটা করে বার করে খেলে দেখবেন অনেক সময় অম্বলও কমে যায় এবং মুখরোচকও আপনার খুবই ভালো লাগবে খেতে। বাকি গল্পটা পরের ভিডিওতে করব বন্ধুরা। আরও অনেক কিছু বলার আছে, দিদি নাম্বার ওয়ানের গিফট দেখানোর আছে, ক্রিসমাসের গিফট দেখানোর আছে, অনেক কিছু আপনাদের বলার আছে। তাই জন্য আজকের মতো এখানেই ভিডিওটা কমপ্লিট করলাম।